এগুলি আবার পরে আবার ভালো করে আলোচনা হবে, ঠিক আছে? যেমন প্রজনন, 2 নম্বর বিপাক, 3 নম্বর কি উদ্দীপনায় সাড়া দেওয়া, তারপরে প্রোটোপ্লাজমে, ঠিক আছে? এরপরে হলো বৃদ্ধি। এরপরে বৃদ্ধি, এরপরে কি বৃদ্ধি। খাদ্য গ্রহণ ও খাদ্য আত্তীকরণের মাধ্যমে, খাদ্য গ্রহণ ও খাদ্য আত্তীকরণ, গ্রহণের পরে খাবারগুলো কি হয়, জায়গায় জায়গায় চলে যায়, কি হয়, এটা কি বলে আত্তীকরণ, এটাকে কি বলে আত্তীকরণ। তোমাকে বলে না তুমি কোনো আত্মী করো না, কি বলো, কি করে আত্মী করে না, মানে কোনো কাজ করো না, কোনো কাজ করো না, তাহলে কি খাদ্য গ্রহণ ও আত্মীকরণের মাধ্যমে প্রোটোপ্লাজম সংশ্লেষিত হয়। এর মাধ্যমে কি হয়, প্রোটোপ্লাজম নিজেকে জড়িত করে, কি করে, নিজেকে জড়িত করে বা সংশ্লেষিত হয়, ঠিক আছে? নিজেকে জড়িত করে বা ওর কাছে জড়িত হয়। ওই ওই এখন জড়িত হোক আর ওর কাছেই জড়িত হোক, ব্যাপারটা তো একই না, ব্যাপারটা কি একই, কি হয়, জড়িত হয়, ঠিক আছে, সংশ্লেষিত হয়। ফলে কি হয়, জীবদেহে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, ফলে জীবদেহে বৃদ্ধি পায়, ঠিক আছে? তুমি খাবারটা খাইলে পৌঁছে দিল প্রোটোপ্লাজমের কাছে, প্রোটোপ্লাজম কি খাবারটাকে ধরে রাখার চেষ্টা করে, কি করে, ধরে রাখার চেষ্টা করে, বুঝছো? তারপর যখন দরকার তখন দিবে, যতটুকু দরকার অতটুকু দিবে, তার বেশি দিবে না। আর বাদ বাকিটা ওর কাছেই রাখবে, বাদ বাকিটা কি ওর কাছেই রাখবে। ওর কাছে রাখলে কি হবে, জীবদের কি ওজন বৃদ্ধি পাবে, জীবদের কি হবে, ওজন বৃদ্ধি পাবে, বড় হবে, তাই তো? ও যদি খাবার টাকা ধরে রাখে, যতটুকু দরকার অতটুকু তোমাকে দেবে, তার বেশি দিবে না, ওর ক্যাপাসিটি এইটা না। তাহলে যদি ও যদি ধরে রাখে, তাহলে জীবদের কি ওজন বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি